আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন থেকে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আসছে একটি জুম্মা মুবারকের পোস্টার ডিজাইন তৈরি করার জন্য, যেহেতু আমাদের মুসলিমদের কাছে প্রতি সপ্তাহে শুক্রবার দিনটি হচ্ছে ঈদের দিনের মতো, আর আমরা ঈদের দিন সবসময় স্পেশাল কিছু করি। সো শুক্রবার দিনেও যদি আমরা সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছাটা একটু স্পেশালভাবে জানাই, তাহলে সবার কাছে এই দিনটি আর একটু বেশি স্পেশাল হয়ে উঠবে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কীভাবে খুবই অল্প সময়ের মধ্যে মন করা একটি জুম্মা মুবারকের পোস্টার ডিজাইন তৈরি করবেন। এই ডিজাইনটি করতে যে সমস্ত পিএনজি এবং ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে সব কিছু ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে বলে নেই, এই ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুইটি অ্যাপ্লিকেশনের। নাম্বার 1 হচ্ছে ফটোরুম, নাম্বার 2 হচ্ছে পিক্সেলab। তবে ফটোরুমের জায়গায় আপনারা অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফটোরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, সিলেক্ট ফ্রম ফটো। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে আমার একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন ছবিটা স্ক্যান হচ্ছে, কিছুক্ষণের মধ্যে এটার ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে সেভ করার জন্য আপনারা এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ছবিটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পাবেন একটা ডাউনলোডের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটা সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। এবার আপনারা পিক্সেলab অ্যাপসটা ওপেন করবেন। পিক্সেলab অ্যাপসটা ওপেন করার পর কিছুটা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো প্রথমে আপনারা এখানে একটা ব্যাকগ্রাউন্ড এড করবেন। তো ব্যাকগ্রাউন্ড এড করার জন্য ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেবেন। আমি 5টা ব্যাকগ্রাউন্ডের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো আমি গ্যালারি থেকে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এবার আপনারা এই জায়গায় ফটোরুমে যেই পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন সেই পিকচারটা এখানে অ্যাড করবেন। তো অ্যাড করার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে সেই ছবিটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি এই ছবিটা সিলেক্ট করে দিলাম। আমি প্রথমে একটু ক্রপ করে নিচ্ছি। তো ছবিটা ক্রপ করে নিলাম। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করবেন। তো যদি আপনাদের ছবিটা একটু বাঁকা থাকে তাহলে প্রথমে এটাকে একটু রোটেট করে নেবেন। তো রোটেট করার জন্য এই অপশনে ক্লিক করে রোটেট করতে পারেন, অথবা একটু ডানে গেলে এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু ডানে গেলে দেখতে পাবেন এই যে রোটেট একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা একটু একটু করে এটা রোট করতে পারেন। তো আমি এরকম রাখলাম। রাখার পর এবার আপনারা নিজেদের ইচ্ছা মতো একটা সাইজ একটু বড় করে নেবেন। বড় করার পর এই জায়গায় বসিয়ে রাখবেন। তো আমি এটা এখানে রাখলাম। ওকে, রাখার পর লেয়ার অপশনে ক্লিক করে এটা লক করে দিবেন। এবার আপনারা গ্যালারি থেকে এখানে একটা শেডোয়ের পিএনজি এড করবেন। তো সেটা এড করার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে সেই শেডোয়ের পিএনজিটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি পিএনজিটা সিলেক্ট করে দিলাম। তারপর রাইট অপশন। এবার দেখতে পাচ্ছেন পিএনজিটা এখানে চলে এসেছে। এবার আপনারা এটা ফুল স্ক্রিন করার জন্য একটু বামে যাবেন। বামে যাওয়ার পর এখানে রিলেটিভ সাইজ একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটা 100% করে দিবেন। 100% করে দিলে এটা অটোমেটিক্যালি ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তারপর লেয়ার অপশনে ক্লিক করে এই লেয়ারটা লক করে দিবেন। এবার আপনারা এখানে জুম্মা মুবারকের একটা পিএনজি এড করবেন। তো পিএনজি এড করার জন্য আবার প্লাস অপশন, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে সেই জুম্মা মুবারকের পিএনজিটা সিলেক্ট করে দিবেন। তো আমি দেখতে পাচ্ছেন জুম্মা মুবারকের পিএনজিটা সিলেক্ট করে দিয়েছি। তারপর রাইট অপশন। এবার আপনারা এটাকেও ফুল স্ক্রিন করবেন। ফুল স্ক্রিন করার জন্য একটু ডানে যাবেন। ডানে যাওয়ার পর যে রিলেটিভ সাইজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা 100% করে দিবেন, তাহলে এটা জায়গা মতো বসে যাবে। তারপর রাইট অপশন। এবার লেয়ার অপশনে ক্লিক করে এই লেয়ারটা লক করে দিবেন। এবার আপনারা চাইলে জুম্মা মুবারকের নিচে যে কোনো ধরনের হাদিস দিতে পারেন, অথবা শুক্রবার দিনের সাথে মিল রেখে যে কোনো ধরনের হাদিস বা যে কোনো ধরনের কথা আপনারা নিচে লিখে দিতে পারেন। তো এই জায়গায় আমি একটা শুক্রবার দিনের সাথে মিল রেখে একটা হাদিস লিখে দিব। তো সেটা লেখার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন। তারপর টেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে ডবল ক্লিক করে আপনারা সেই হাদিসটা লিখে দিবেন। তো আমি হাদিসটা লিখে দিলাম। তারপর ওকেতে ক্লিক করবেন। তো এবার আপনার লেখাটাকে একটু ছোটো করবেন প্রথমে। তো আমি লেখাটাকে ছোটো করে নিচ্ছি। তারপর আপনার এটাকে এভাবে একটু বড় করে দিবেন। তো আমি লেখাটাকে আর একটু ছোটো করি। তো এবার আপনারা এটা নিচে নিয়ে আসবেন। তো নিচে নিয়ে আসার পর আপনারা সেটা এটাকে একটু বড় করতে পারেন। বড় করার পর এবার আপনারা এটার ফন্ট এবং কালার পরিবর্তন করবেন। তো ফন্ট এবং কালার পরিবর্তন করার জন্য এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা প্রথমে ফন্টে যাবেন। ফন্টে গিয়ে যে কোনো ফন্টে দিতে পারেন। তো আমি এখান থেকে কালপুরুষ ফন্টটা দিব। মাই ফোন থেকে এই কালপুরুষ ফন্টটা দিলাম। তারপর ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে ফন্ট চলে এসেছে। এবার আমি এটার এলাইন দিব, এই লেখাগুলোকে মাঝখানে নিয়ে আসবো। তো মাঝখানে নিয়ে আসার জন্য এলাইনে ক্লিক করবেন। তারপর আপনারা মাঝখানে অপশনটা সিলেক্ট করে লেখাগুলো একদম মাঝখানে চলে আসবে। এবার আপনারা চাইলে এটাকে একটু বড় করতে পারেন। তো আমি লেখাটাকে একটু বড় করছি। বড় করার পর দেখতে পাচ্ছেন লেখাগুলো একটু ছোটো ছোটো মনে হচ্ছে। তো আমি এটার একটা স্ট্রোক দিব প্রথমে। তো স্ট্রোক দেওয়ার জন্য একটু ডানে যাবেন। ডানে গিয়ে আপনারা স্ট্রোক একটা অপশন দেখতে পাবেন, যে স্ট্রোক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটা এনাবেল করে দিবেন। তো স্ট্রোক কালারটা আপনারা হোয়াইট সিলেক্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন লেখাগুলো একটু বেশি বড় হয়ে গেছে। তো আমি স্ট্রোক উইটা কমিয়ে দেবো। এখানে আমি আপাতত 1, আমি 1এই রাখলাম। দেখতে পাচ্ছেন সুন্দর লাগতেছে। তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি লেখাটাকে।
ওকে, এবার আপনারা এই লেখাটাকে ডানে বামে সেন্টার করবেন। সেন্টার করার জন্য রিলেটিভ পজিশনে ক্লিক করবেন, তারপর এই মাঝখানে অপশনটাতে ক্লিক করলে এটা ডানে বামে সেন্টার হয়ে যাবে। এবার আপনারা চাইলে নিচে মানে এই হাদিসটা কোন জায়গা থেকে এনেছেন সেই হাওলাটা লিখে দিতে পারেন। তো আমি সেটাও লিখে দেবো। লেখার জন্য এটাতে ক্লিক করবেন, তারপর কপি করবেন। কপি করার পর এখানে ডবল ক্লিক করে সেই লেখাটা লিখে দিবেন। ওকে, আমি এখানে লিখলাম সহিহ বুখারী 335, তারপর ওকে। তো দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে। এবার আপনারা এটাকে একটু ছোটো করে নিচে এই জায়গায় বসিয়ে দেবেন। চাইলে এটার কালার পরিবর্তন করতে পারেন। তো আমি এটার কালার পরিবর্তন করে ইয়েলো কালার করে দিব। ওকে, ইয়েলো কালার করে দিলাম, তারপর রাইট অপশন। এবার স্ট্রোকের কালারে আমি ইয়েলো করে দেবো, যেহেতু এটাতে স্ট্রোক আছে। তো ইয়েলো করে দিলাম, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে। তারপর এটাকে আপনারা ডানে বামে সেন্টার করে দিবেন। রিলেটিভ পজিশনে ক্লিক করবেন। কোথায় এগুলো? রিলেটিভ পজিশনে ক্লিক করবেন, তারপর ডানে বামে সেন্টার করে দিবেন। এবার আপনারা উপরে ডানে বামে কিছু পিএনজি এড করতে পারেন। তো আমি ভিডিও ডেসক্রিপশনে জুম্মা মুবারকের প্রচুর পিএনজি দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে সেই পিএনজিগুলো ডাউনলোড করে এই জায়গায় অ্যাড করতে পারেন। তো আমি এই জায়গায় একটা মানে 2টা পিএনজি অ্যাড করবো। অ্যাড করার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করে সেই পিএনজিগুলো আপনারা অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে একটা পিএনজি সিলেক্ট করছি। আমি এই পিএনজিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন পিএনজিটা এখানে চলে এসেছে। তো আমি এটাকে একটু ছোটো করে নিচ্ছি। ছোটো করার পর আপনারা এটা এই কর্নারে বসিয়ে দিবেন। আমি এটাকে একটু বড় করে নিই। ওকে, আপনারা এই কর্নারে বসিয়ে দিবেন। তারপর আপনারা চাইলে এটা একটা শেডও দিতে পারেন। তো শেডো দেওয়ার জন্য এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ডানে গেলে শেডো দেখতে পাবেন। শেডোতে ক্লিক করবেন, তারপর এটা এনাবল করে দেবেন। এনাবল করে দিয়ে আপনারা চাইলে ব্লাড রেডিয়াসটা একটু কম বাড়িয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তুমি একটু কম রাখছি, রাখার পর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা ডানে চাইলে আরও একটা পিএনজি এড করতে পারেন। তো এড করার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে সেই পিএনজিটা আপনারা সিলেক্ট করবেন। আমি এই পিএনজিটা সিলেক্ট করলাম। তারপর আমি এটাকে ডান দিকে রোটেট করে দিব। তো সেটা করার জন্য এই অপশনে একটা ক্লিক করবেন, তাহলে এটা ডান দিকে রোটেট হয়ে যাবে। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এটাকে একটু ছোটো করে মানে ডান দিকে বসিয়ে দিবেন। একটু ছোটো করে নিচ্ছি। ওকে, আপনারা এই জায়গায় বসিয়ে দিবেন। আমি এটা এই জায়গায় বসিয়ে দিলাম। তারপর এটাকে আপনারা একটু নিচে নামিয়ে দিবেন। ওকে, এবার আপনারা মাঝখানে বাংলাতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে পারেন, অথবা বিসমিল্লাহর যে পিএনজিগুলো আছে সেই পিএনজিগুলো এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখানে বিসমিল্লাহর একটা পিএনজি অ্যাড করবো। অ্যাড করার জন্য আবার প্লাস অপশন, তারপর ফ্রম গ্যালারি থেকে বিসমিল্লাহির রহমানির রহিমের একটা পিএনজি সিলেক্ট করে দিবেন। তুমি এখান থেকে একটা পিএনজি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমি এই পিএনজিটা সিলেক্ট করে দিলাম। তো এবার আমি এটার কালার পরিবর্তন করব। তো কালার পরিবর্তন করার জন্য একটু ডানে যাবেন। ডানে গেলে কালার দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন, তারপর এটা এনাবল করে দিবেন। এনাবল করে দিয়ে আপনারা যে কোনো কালার দিতে পারেন। আমি এখানে হোয়াইট কালার দিব। তো আপনারা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে যে কোনো একটা কালার দিবেন। তো এবার আমি এটা হোয়াইট দিলাম। হোয়াইট দেওয়ার পর আমি এটা এই জায়গায় রাখবো। ওকে, রাখার পর আপনারা চাইলে এটা শেডও দিতে পারেন। তো আমি একটু ডানে যাব, ডানে গিয়ে এটা শেডও দেবো। এনাবল করলাম। এনাবল করে দিয়ে আমি ব্লাড রেডিয়াসটা একটু কমিয়ে দিব। ওকে, সুন্দর লাগতেছে। তারপর রাইট অপশন। তো আমাদের ডিজাইন অলমোস্ট কমপ্লিট। এবার আমরা এখানে একটা মানে বর্ডার অ্যাড করব। তো বর্ডার অ্যাড করার জন্য আবার প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে সেই বর্ডারের পিএনজিটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি বর্ডারের পিএনজিটা সিলেক্ট করে দিলাম, তারপর রাইট অপশন। এবার আপনারা এই বর্ডারটাকে ফুল স্ক্রিন করবেন। ফুল স্ক্রিন করার জন্য আপনারা রিলেটিভ সাইজে যাবেন, এখানে ক্লিক করে এটা 100% করে দিবেন, তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর রাইট অপশন। এবার হচ্ছে এটা সেভের পালা। তো সেভ করার জন্য জাস্ট শেয়ার আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এই যে ডিফল্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আলট্রা সিলেক্ট করবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। এবার হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড, আপনাদের ব্যাকগ্রাউন্ডটা যদি মানে ভালো না লাগে তাহলে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য ব্যাকগ্রাউন্ড অপশন একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর অন্যান্য যে মানে আরও যে 4টা ব্যাকগ্রাউন্ড দিয়েছি সেই ব্যাকগ্রাউন্ডগুলো এখানে এড করে আপনারা ট্রাই করতে পারেন। তুমি এখানে আরও একটা ব্যাকগ্রাউন্ড এড করবো। সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডটা এড করলাম। তো দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেছে। এবার আপনারা এই ব্যাকগ্রাউন্ডে যদি ভালো না লাগে তাহলে আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করে এখান থেকে আপনারা অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ট্রাই করতে পারেন। তো আমি আরও একটা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, তারপর রাইট অপশন। দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো এভাবে আপনারা ইচ্ছা মতো যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে মানে এভাবে জুম্মা মুবারকের পিকচার ডিজাইন করতে পারবেন। আশা করি আজকের টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। নেক্সট কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওর কোনো পার্ট বুঝতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে এটা নিয়ে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানে পুশ করতে পারেন। ইনশাআল্লাহ আমি নিজে আপনাদেরকে সেখানে সাহায্য করার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।